হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার সুদীপ্তা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। পালং ডাল ঘন্ট মাছের মাথা দিয়ে। তোমরা এটা একবার ঘরে ট্রাই করে দেখো। আর এবার এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে সব রকম সবজি দিয়ে দেবো, গাজর, আলু, বিনস, বেগুন। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এই যে ভালো করে নেড়ে নিচ্ছি। আর ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই সেটা অবশ্যই সেটা একটু মানিয়ে গুছিয়ে নিও। প্রথম তো তাই একটু ভুল হতেই পারে। দেখো সবজিটা ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে যে ডালটা ধুয়ে রেখেছিলাম সে ডালটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে জল দিয়ে দেব। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এক হাতে ক্যামেরা ধরে ফোনটি নাড়তে কষ্টও হচ্ছে। এই দেখো, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ। এই যে নাড়া হয়ে গেল ভালো করে। এবার এর মধ্যে একটু নুন আর হলুদ দেব, আর 2 বাটি জল দিয়ে দেব। তোমরা এটা একবার ঘরে ট্রাই করে দেখো কেমন লাগে। আর কে কে এরকম রান্না করে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যারা খাও না অবশ্যই একবার ঘরে ট্রাই করবে এরম। দেখো জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে এটা একটু সিদ্ধ করতে বসিয়ে দেব। যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা সেপাশে মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নেব। চলো, এই যে একটা মাছের মাথা নিয়ে নিয়েছি। এই মাছটা 1 কিলোর মতো হবে। তার মাথাটাকে 2 ভাগ করে নিয়েছি যাতে ভালো করে ভাজা হয়ে যায়। তার মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে মাখানো হয়ে গেছে। এবার তেল গরম করতে বসিয়ে দেব। আমার পাশে ডাল আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব। ভালো করে মাছের মাথাটাকে এবার ভেজে নেব। তোমরা চাইলে মাছের মাথা নাও দিতে পারো। তোমরা বলতেই পারো যে মাছের মধ্যে কাঁটা থাকে, খেতে অসুবিধা হয়, নাও দিতে পারো। এমনিই করতে পারো কচু টচু দিয়ে। আমার বাড়িতে কচু ছিল না তাই দেইনি। তোমরা কচু দিতে পারো, আরও ভালো লাগবে খেতে। এই যে মাছ ভাজা হয়ে গেছে। হামাদিস্তায় তুলে নিচ্ছি। আমার হামাদিস্তাটা একটু ছোটো তাই ঠিকঠাকভাবে হচ্ছে না। এই যে দেখো মাছের মাথাটা তুলে নিলাম। এবার ওই তেলে দুটো বড়ি ভেজে নিচ্ছি ভালো করে। তোমাদের বাড়িতে বড়ি থাকলে বড়ি দিয়ে দিও, আর না থাকলে না দেবে। ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো বড়িগুলো ভাজা হয়ে এসছে। এবার বড়িগুলো তুলে প্লেটে করে রাখবো। এবার ওই তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দেব। এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম।
এরপর এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে এপাশে মাছের মাথাগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। দেখো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আমার পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেছে। এরপর এর মধ্যে একটা টমেটো ম্যাশ করে দিলাম। তোমরা এটাকে ছোটো ছোটো কুচিয়েও দিতে পারো, নরম টমেটো হলে হাতেই ভালো করে ম্যাশ করে দিয়ে দেবে। ভালো করে করে দিচ্ছি দেখো। আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি টমেটোটা পেঁয়াজটা গলে যাবে ভালো করে। এটা ততক্ষণ ভালো করে ফ্রাই হতে থাকুক, ততক্ষণ এপাশে বড়িটাকে গুঁড়ো করে নেব। এই যে বড়িটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখো আমার টমেটো আর পেঁয়াজটা ভালো করে গলে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যাতে এই সময় মাছটা দিলে কি হয়, মাছের কোনো গন্ধ থাকে না, যে আষ্টে গন্ধ কোনো কিছুই থাকবে না, ভালো করে এর সঙ্গে মিশে যাবে। এরপর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এমনিই করতে পারো। দিয়ে ভালো করে এবারে এর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা এবার কষিয়ে নিচ্ছি। আমি কোনো লঙ্কা গুঁড়ি দিচ্ছি না বা কাঁচা লঙ্কাও দিচ্ছি না। আমার ছোটো মেয়ে আমার মেয়ে খাবে তো, তাই না দিয়েই লঙ্কা না দিয়ে করছি, তোমরা লঙ্কা দিয়েই করবে। এরপর এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে পালং শাকটা দিয়ে দেব, ভালো করে এর সঙ্গে মাখিয়ে নেব। যাতে পালং শাক থেকে একটু জল বেরোলে তখন ডাল আর সবজি সিদ্ধটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে আমার পালং শাক থেকে একটু জল বেরিয়ে গেছে, আর মশলাটা ভালো করে ফ্রাইও হয়ে গেছে। এই যে ডাল আর সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। অল্প এতে একটু গরম জল দিয়ে দেব, বেশি বসা বসা হয়ে গেছিলো তো, তাই ঘন্ট একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে। তোমরা চাইলে নাও দিতে পারো। এই যে দেখো, তোমরা অবশ্যই এতে গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে তরকারির টেস্ট ভালো হয়। এই দেখো আমার পালং শাকের ঘন্ট প্রায় রেডি। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর সবার শেষে নামিয়ে এর মধ্যে একটু বড়ি ছড়িয়ে দেবো ওপর থেকে, তাহলে খুব ভালো হয়। বড়িটা লাস্টে দেওয়ারই চেষ্টা করবে। আর তোমরা একবার ঘরে অবশ্যই বানিয়ে দেখবে কেমন লাগে। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এই এতটাই ভিডিও। ঠিক আছে, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসছি। বাই ফ্রেন্ডস।